ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দোস্ত আজকে আমি আপনাদের যে প্রফেশনাল লোগো, সেই প্রফেশনাল লোগো কিন্তু আপনাদের বানিয়ে দেখাবো বন্ধুরা। পিক্সেল ল্যাপটপ দিয়ে কিন্তু আপনাদের প্রফেশনাল একটা লোগো বানিয়ে দেখাবো বন্ধুরা। আর বন্ধুরা আমি কিন্তু আপনাদের বলছি, বড় বড় ইউটিউবার যারা দেখো প্রফেশনাল লোগো আছে, সেই লোগোগুলো কীরকম করে বানায় আমি কিন্তু আপনাদের A to Z বলবো বন্ধুরা। বন্ধুরা একটা প্রফেশনাল লোগো দিয়েও থাকে, আপনাদের যদি নতুন ইউটিউব হয় তাও কিন্তু আপনাদের নতুন ইউটিউবটা কিন্তু দেখতে সুন্দর হবে। তাই প্রফেশনাল লোগোটা কীরকম করে বানাই A to Z বলবো, আর কোন কোন ফন্ট আমি অ্যাড করি আর কোন কোন অ্যাপে কিন্তু আমি বানাই আপনাদের A to Z বলবো। আপনারা এগুলো কিন্তু অ্যাপ্লাই করে আপনারা একটা প্রফেশনাল লোগো বানাইতে পারেন। আমি সম্বন্ধে জানি না বন্ধুরা। লোগো হলো আপনার যে ইউটিউব চ্যানেলটা খুলেন, সেখানে কিন্তু আপনাদের লোগো সেট করতে হয়। ইউটিউবটা কিন্তু দেখতে একদম প্রফেশনাল লাগবে, আর প্রফেশনাল লাগলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, মনে হবে আপনার ইউটিউব চ্যানেলটা কীরকম করে বানাবেন A to Z বলবো। আর বন্ধুরা নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। দেখা হচ্ছে স্ক্রিনে। বন্ধুরা আপনারা যদি একটা প্রফেশনাল লোগো তৈরি করতে চান, তার আগে বন্ধুরা আমি কিন্তু আপনাদের একটা কথা বলতে চাই। আপনার যে প্লে স্টোর থেকে কিন্তু একটা অ্যাপের দরকার হবে, সেটা হলো পিক্সেল ল্যাব। সেই পিক্সেল ল্যাবটা কিন্তু আপনি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনি কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে কিন্তু আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। না হলে কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, এখান থেকে কিন্তু পিক্সেল ল্যাবটা আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। সাধারণত আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনাদের দরকার। একটা প্রফেশনাল লোগো বানানোর জন্য কিন্তু পিক্সেল ল্যাবটা খুবই দরকার। তারপর বন্ধুরা আমি কিন্তু আপনাদের বলছি, তার সাথে সাথে আপনাদের কিছু ফন্ট অ্যাড করতে হবে। আমার কাছে যে ফন্ট আছে সেই ফন্টটা আমি কিন্তু ব্যবহার করবো। আপনিও চাইলে সেটা ফন্ট ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো বা টেলিগ্রামে দেবো, আপনি কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে পারেন। সবার প্রথমে বন্ধুরা আপনি কিন্তু কী করবেন, এখানে কিন্তু আপনি কী করবেন বন্ধুরা, এই টেক্সটের নামে অপশানটা থেকে আপনি কিন্তু ডিলিট করে দেবেন, এই সামনে কর্নারে ডিলিট করে দেবেন। তারপর বন্ধুরা আপনি কী করবেন, তারপর এখানে দেখো কর্নারে কিন্তু আপনাদের একটা প্লাস এখানে আছে, এই প্লাস এখানে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা তারপর উপরে কিন্তু একটা কর্নার টেক্সট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেওয়া। তারপর রুলসে ক্লিক করে দেওয়া, এখানে কিন্তু আপনি ক্লিক করবেন। তারপর বন্ধুরা সাধারণত এখানে কিন্তু আপনাদের চলে আসবে। তারপর বন্ধুরা আপনি যে নামে লোগোটা বানাইতে চান সেই নামটা আপনি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু টি দিয়ে একটা আমার নিউ ইউটিউব চ্যানেল আছে, তার জন্য আমি কিন্তু টি একটা সিলেক্ট করলাম। টি সিলেক্ট করার পর বন্ধুরা এখানে ওকে টিপে দেবেন। ওকে টিপে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু এইখানে কিন্তু টিটা চলে এসেছে। তারপর আপনাদের কিন্তু এখানে কী করবে, এখানে কিন্তু জুম করতে হবে। জুম করে কিন্তু আপনাদের বড় করতে হবে। জুম করার জন্য বন্ধুরা এই সিঙ্গেতে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা টিটা আপনাদের যতটুকু লাগবে আপনি কিন্তু ততটুকু জুম করে এখানে নিতে পারেন। নেওয়ার পর বন্ধুরা আপনি কী করবেন, এটা কিন্তু আপনি কিন্তু এখন ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টটা কীরকম করে সেট করবেন বন্ধুরা আপনাদের যে এবি ফন্ট আছে বন্ধুরা, এই এবি এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনার যে আমার যে ফন্ট ডাউনলোড করা আছে সেই ফন্টটা কিন্তু আমি এখানে ব্যবহার করবো। তার জন্য আমি মাই ফন্টে চলে যাবো। মাই ফন্টে যাওয়ার পর বন্ধুরা আমি কিন্তু এই ফন্টটা ব্যবহার করবো। এটাতে ক্লিক করে আমি কিন্তু ওকে করে দিলাম। বন্ধুরা আমার কথা সাধারণত এরকম একটা ইন্টারফেস হয়ে গেছে, যা পিক্সেল ল্যাবে এরকম কিন্তু আমার যে লোগোটা আছে তার জন্য কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা আমি কী করবো, এটাতে আমি কিন্তু জি দেবো। জি দেওয়ার জন্য বন্ধুরা আমি কী করবো, এখানে কিন্তু আমার আরও একটা অক্ষর লাগবে। তার জন্য আমি ফিরছে আবার কিন্তু ওই প্লাস এখানে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করবো, আবার কিন্তু ওই রুলসে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেবো জি। এগুলো কাটা দিয়ে বন্ধুরা আমি দেবো এখানে জি। জি দেওয়ার পর বন্ধুরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে আবারও ওই জুম আউট করতে হবে আপনাদের। জুম আউট করে কিন্তু আপনাদের কিন্তু এটা বড় করে নিতে হবে যতটুকু লাগে আপনাদের। বন্ধুরা আপনার সাইজে কিন্তু আপনি এটা মেকআপ করে নেবেন, কারণ এটা কিন্তু আপনার ইয়েতে লাগবে বন্ধুরা। আপনি এটা সেট করে নেবেন সাধারণত একটু করে, যতটুকু লাগে আপনার ততটুকু আপনি এখানে করে নেবেন। এরকম আমি কিন্তু নিয়ে এসেছি। তারপর বন্ধুরা আবারও এটা কিন্তু ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টটা চেঞ্জ করার জন্য ফিরছে কিন্তু আবার কিন্তু চলে যেতে হবে এই যে ফন্টটা, মাই ফন্টে কিন্তু আবার কিন্তু এটা ফন্ট চেঞ্জ করতে হবে। এই ফন্টটা আমি কিন্তু নিলাম। নেওয়ার পর বন্ধুরা এরকম কিন্তু ইন্টারফেস একটা এসে গেছে। তারপর এটা আপনার মনের মতো যতটুকু লাগে আমি কিন্তু সেটা এরকম করে সেট করে নিলাম। তারপর বন্ধুরা আপনাদের মেন কাজ হলো বন্ধুরা আপনার যে লোগোটা আছে সেই লোগোটার নিচে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা আছে পুরোপুরি কিন্তু এখানে লিখতে হবে। লেখার জন্য বন্ধুরা আবারও কিন্তু প্লাস এখানে ক্লিক করবো, আবার টেক্সটে ক্লিক করবো, তারপর আবারও রুলসে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমি কিন্তু এখানে কী করবো, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটার নামটা পুরোটা আমি কিন্তু এখানে লিখে দেবো, রাজ খান। বন্ধুরা আমার যে নিউ চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু আমি কিন্তু এই নামটা দিলাম এখানে। দেওয়ার পর বন্ধুরা এটা থেকে আপনি কী করবেন, এটাতে আবারও ফিরছে কিন্তু আপনাদের জুম করতে হবে। সেম প্রসেস কিন্তু আপনাদের আবারও ওই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে আপনার যতটুকু লাগে লোগোর সাথে সাথে সেম ওই পর্যন্ত নিতে। তারপর বন্ধুরা সেম কাজ আবার করতে হবে। আপনার যে ফন্টটা আছে সেই ফন্টটা কিন্তু এখান থেকে আবারও চেঞ্জ করতে হবে। ওই ফন্টটা আমি যে ফন্টটা ব্যবহার করি আর ইউজ করি সেই ফন্টটা আপনি কিন্তু চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনি কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা এখান থেকে কিন্তু আবার ছোটো করতে পারেন। ছোটো করে কিন্তু আপনাদের এইখানে মাঝখানে এরকম রেখে দেবেন। তারপর বন্ধুরা আপনাদের মেন কাজ হলো আপনার যে লোগোটার নামটা আছে সেই নামটা কিন্তু আপনাদের কিন্তু কালারটা চেঞ্জ করবে। কালারটা চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, সাধারণত আপনাদের যেটা আছে যেটাতে আপনি টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর বন্ধুরা আপনি কালার অপশানে চলে যাবেন। একটা কালার নামে অপশান আছে বন্ধুরা, এই যে কালার নামে অপশান আছে এই কর্নারে দেখবেন বন্ধুরা, এখানে কালার নামে একটা অপশান আছে, এখানে টাইপ করে দেবেন। এখানে যখন টাইপ করবেন আপনাদের কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কালার শো করবে। এরকম করে কিন্তু অনেকগুলো কালার এখানে চলে এসেছে। আমার যে কালারটা চয়েস হবে আমি সেই কালারটা কিন্তু এখানে চয়েস করলাম, সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা আপনাদের ইউটিউবের নামটা আছে সেটাও কিন্তু আবার কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার পরে ফিরছি কিন্তু আবার কালার অপশানে চলে যাবো। কালার অপশানে যেয়ে কিন্তু আমি কিন্তু এবারে এটা কালার করে দেবো। যে কোনো বন্ধুরা আপনার যেটা চয়েস হয় সেই কালারটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন।
এখানে কিন্তু অনেকগুলো কালার দেওয়া আছে বন্ধুরা। আপনার চাইলে যে কালারটা, তারপর বন্ধুরা আপনাদের এখানে ওকে টিপে দেবেন। ওকে টিপে দেওয়ার পর বন্ধুরা হয়ে গেছে এরকম। তারপর বন্ধুরা আপনি কী করবেন, এখন আপনার যে টিটা আছে টিটা দেওয়ার জন্য বন্ধুরা এখানে টিটাতে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমার একটা পিএনজি অ্যাড করতে হবে। সেই পিএনজিটা আমি কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর বন্ধুরা এখানে কি হচ্ছে, টেস্টেতে ক্লিক করে দেবো। তারপর বন্ধুরা আমার যে পিএনজিটা আছে সেই পিএনজিটা আমি কিন্তু এখান থেকে অ্যাড করে নেবো বন্ধুরা। এই পিএনজিটা আমি কিন্তু এখানে অ্যাড করে নেবো। অ্যাড করার জন্য বন্ধুরা সাধারণত কোনো করতে হবে না, তারপর রাইটে ক্লিক করে দেবো। যেতে কিন্তু পুরোপুরি একদম হয়ে গেছে, বসে গেছে। তারপর বন্ধুরা আপনার যে ইয়েটা আছে, লোগোটা আছে, পুরোপুরি কিন্তু সরে যাবে। সরে যাওয়ার জন্য বন্ধুরা আপনি কী করবেন, বন্ধুরা সরে না যায় তার জন্য বন্ধুরা আপনাদের কিছু অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাইগুলো কী কী বন্ধুরা, বন্ধুরা এখানে কী করবেন, এখানে কিন্তু আপনারা তো সাধারণত কী করতে হবে, এই যে কর্নারে দেখো একটা অপশান দেওয়া আছে বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি। এই সাধারণত একটা কর্নারে অপশান আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা আপনি কী করবেন, এইখানে ক্লিক করে দেবেন। এই কর্নারে কিন্তু আবার একটা অপশন আছে বন্ধুরা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার বন্ধুরা আপনাদের কিন্তু তিনটে এরকম একটা বন্ধুরা আপনাদের তিনটে ইন্টারফেস এরকম কিন্তু আপনাদের চলে এসেছে। তারপর বন্ধুরা আপনাদের এই তিনটে ইন্টারফেস কিন্তু আপনাদের অন করতে হবে। অন করার জন্য বন্ধুরা সাধারণত 3 থেকে টাইপ করতে হবে। এরকম করে টাইপ করার পর বন্ধুরা আপনাদের 3 নম্বর অপশনটা যে আছে বন্ধুরা, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনি কিন্তু এখানে ওকে করে দেবেন। তা যা আপনার এটার মানে হলো বন্ধুরা, আপনার যে লোগোটা আছে কিন্তু পুরোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনি কিন্তু চাইলে ডিলিট করতে পারেন, অ্যাড অপশনটা কিন্তু চলে এসেছে। তারপর বন্ধুরা আবার কিন্তু একটা পিএনজি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য সাধারণত বন্ধুরা আবারও চলে যাবো ওই প্লাস এখানে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু ফর্ম গ্যালারি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার বন্ধুরা আমার যে পিএনজিটা আছে সেই পিএনজিটা কিন্তু আমি কিন্তু এখানে অ্যাড করবো। এই যে পিএনজি অপশনটা আছে সেটা কিন্তু আমি কিন্তু অ্যাড করে নেবো। এখানে আইডি ক্লিক করে অ্যাড করবো। তারপর বন্ধুরা সাধারণত আগে যে পিএনজির যে লোগোটা বানাইছেন সেটা কিন্তু আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করার জন্য বন্ধুরা এখানে ক্লিক করবেন। তারপর দেখো একটা অপশান আছে কপি বন্ধুরা, এই লোগোটাতে ক্লিক করে তারপর এখানে বন্ধুরা একটা অপশান দেওয়া আছে কপি নামে। এই কপি নামে অপশানটাতে আপনি কিন্তু টাইপ করে দেবেন। এই টাইপ করে দেওয়ার বন্ধুরা এই লোগোটা আগের লোগোটা কিন্তু আপনাদের ডিলিট করবে, ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য সাধারণত কী করবেন বন্ধুরা, এই দেখো একটা বন্ধুরা ডিলিট অপশান আছে এই কর্নারে। এই যে কর্নারে কিন্তু একটা ডিলিট অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। এই যে ডিলিট করে এখানে ডিলিট করে দিলে আপনার যে লোগোটা আছে, আপনাদের আগের লোগোটা আছে সেটা কিন্তু আপনার ডিলিট হয়ে গেছে পুরোপুরি। তারপর বন্ধুরা আপনাদের মেন কাজ করতে হবে, সেটা হলো কি আপনার যে লোগোটা আছে সেটা কিন্তু আপনাদের এই যে পিএনজিটা আছে পিএনজির মাঝখানে কিন্তু আপনাদের অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য বন্ধুরা সাধারণত এই লোগোটা টাইপ দিয়ে কিন্তু বন্ধুরা এখানে সেট করে নেবেন। এরকম সেট করে দেবেন। তারপর বন্ধুরা এরকম সেট করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস খুবই সুন্দর চলে এসেছে। তারপর বন্ধুরা এটা কিন্তু আপনাদের সরাসরি করে বসাইতে হবে আপনার যতটুকু লাগে। বন্ধুরা আমার কিন্তু এরকম হয়ে গেছে। তারপর বন্ধুরা এরকম কিন্তু পিছনে কিন্তু খালি লাগছে, কিন্তু ভালো দেখা যাচ্ছে না। তার জন্য কিছু আমি কিন্তু লিখবো নিচ্ছি। লেখার জন্য বন্ধুরা আবারও কিন্তু ফিরছে, আবার প্লাস এখানে চলে যাবো বন্ধুরা, আবারও ফিরছে কিন্তু প্লাস এখানে ক্লিক করে দেবো। প্লাস এখানে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা আবারও রুলসে ক্লিক করবো। রুলসে ক্লিক করার পর বন্ধুরা এখানে লিখবো 7077 দেওয়ার পর বন্ধুরা ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা আমি কিন্তু এবার আবারও ওই জুম আউট করতে হবে বন্ধুরা। জুম আউট করার জন্য বন্ধুরা আবারও কিন্তু ওই সাইনেজেতে ক্লিক করে তারপর আপনি কিন্তু জুম করে নেবেন। জুম আউট করে বন্ধুরা এখানে কিন্তু বসাই দেবেন। বসাই দেওয়ার পর বন্ধুরা এটারও কিন্তু আপনাদের ফন্টটা অ্যাড করতে হবে। অ্যাড করানো তো সাধারণত আবারও কিন্তু আপনারা চলে যাবেন অ্যাডে চলে যাবেন। অ্যাডে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু টিপ করে তারপর ওকে দিয়ে দেবেন। বন্ধুরা আপনারা কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তারপর বন্ধুরা দেখো কীরকম লাগতেছে। তারপর বন্ধুরা এখানে কিন্তু কালারটা চেঞ্জ করতে হবে। সেই কালার অপশানে কিন্তু আবারও চলে যাবেন না বন্ধুরা, এখানে কিন্তু কালার অপশানটা যা আছে কালার অপশানটাতে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এটারও কালারটা চেঞ্জ করে দেবেন বন্ধুরা। বন্ধুরা দেখো সাধারণত এরকম কিন্তু একটা প্রফেশনাল লোগো কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা এবার দেখো লোগোটা কিন্তু প্রফেশনাল তৈরি হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু আপনাদের পালা আপনার লোগোটা কীরকম করে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের কিন্তু করতে হবে বন্ধুরা। এখানে কিন্তু আপনাদের যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা হবে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনাদের হাঁটাইতে হবে বন্ধুরা। দেখো এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কিন্তু লোগোটা যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে কিন্তু হাঁটা হয়ে গেছে। এখন কিন্তু এই লোগোটা কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনি কিন্তু লোগোটা বসাইতে পারেন, বা অন্য অন্য ইয়েতে কিন্তু আপনি এই লোগোটা ব্যবহার করতে পারেন। এই লোগোটা এরকম করে ব্যবহার করবেন। ব্যবহার করার পর বন্ধুরা আপনি কিন্তু এটা কিন্তু এবার সাধারণত ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য বন্ধুরা কী করবেন, দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে। এই কর্নারে কিন্তু একটা অপশান দেওয়া আছে, এই যে কর্নারে, এই কর্নারে কিন্তু আপনি টাইপ করে দেবেন। টাইপ করার তারপর বন্ধুরা এখানে কিন্তু সেভ ইজ ইমেজ বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু একটা বন্ধুরা এখানে কিন্তু ডাউনলোড কিন্তু করা ভুল করবেন না বন্ধুরা। ডাউনলোড করার কিন্তু অপশান দুইটা আছে বন্ধুরা। এখানে কিন্তু ডাউনলোড করলে আপনার যে লোগোটা আছে কিন্তু হাই এইচডি ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করে দেবেন।
বন্ধুরা এখানে যখন ক্লিক করবেন আপনার যে গ্যালারিতে, সেই গ্যালারিতে কিন্তু আপনাদের যে লোগোটা আছে প্রফেশনাল লোগোটা, সেই প্রফেশনাল লোগোটা কিন্তু আপনাদের গ্যালারিতেই সেভ হয়ে গেছে। আর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম কিন্তু প্রফেশনাল লোগো কিন্তু আমি আপনাদের শিখাচ্ছি। আর বন্ধুরা আপনারা যদি ফন্ট অ্যাড করতে না পারেন, আমার কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, আমি কিন্তু আগে ভিডিও বানিয়ে ফেলছি। আমার ভিডিও দেখে আপনি কিন্তু প্রফেশনাল যে ফন্টটা আছে, পিক্সেল ল্যাবের যে ফন্টটা আছে, সেই ফন্টটা কিন্তু এই ফন্টটা কিন্তু আপনি কিন্তু অ্যাড করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা আছে, তব থেকে বাই।